কেশপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এক গোষ্ঠী কদিন আগে কেশপুর বাজারে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করে। সেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নেতা তন্ময় ঘোষ, কেশপুরের পরাজিত বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত সহ অন্যান্যরা। রবিবার বিজেপি নেতা তন্ময় ঘোষ, শুভেন্দু সামন্তদের নেতৃত্বে কেশপুর বাজারে বিশাল মিছিল করে। বিজেপি নেতা তন্ময় ঘোষদের দাবি, ফলতায় পুনর্নির্বাচনে বিপুল জয় এবং রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে, তাই কেশপুরেই মিছিল। 24 ঘন্টা কাটতে না কাটতে কেশপুর বাজারে বিজেপির আরও একটি মিছিল। মিছিলের নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি নেতা অজয় প্রধান। মিছিল শেষে কেশপুর বাজারে পুরাতন বাস স্ট্যান্ডে থাকা তৃণমূলের বাস ট্রাক ইউনিয়নের অফিস দখল নিয়ে পতাকা উত্তোলন করেন। নতুন বিজেপি কার্যালয় উদ্বোধন করেন বিজেপি নেতা অজয় প্রধান। অজয় প্রধান বলেন, কে কোথায় বিজেপি অফিস খুলেছে জানি না, দল আমাকে কেশপুরের সংগঠন দেখতে বলেছে, আমি দেখছি। কোনোদিন দল অন্য কাউকে দায়িত্ব দিলে তিনি তখন দেখবেন। কোন অফিস থেকে দল পরিচালনা করবেন তিনি ঠিক করবেন। এখন এই কার্যালয় থেকে কেশপুরে 15টি অঞ্চলের সংগঠন পরিচালনা করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে কেশপুর বাজারে থাকা 10 নম্বর অঞ্চল তৃণমূলের কার্যালয় গেরুয়া রং করে ফিতে কেটে দলের কার্যালয় বলে উদ্বোধন করেন বিজেপি নেতা তন্ময় ঘোষ ও পরাজিত প্রার্থী শুভেন্দু সামন্ত। সেদিন তার ঘোষণা করে কেশপুরের এই অফিস থেকে বিজেপি 15টি অঞ্চলের সংঘ গঠন পরিচালনা করবে। কিন্তু কদিনের ব্যবধানে কেশপুর বাজারে দুটি পৃথক বিজেপি কার্যালয় উদ্বোধনের পর প্রকাশ্যে উঠে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে আমরা এখানে উদ্বোধন করব। এখান থেকে পুরো কেশপুর এর সমস্ত রকম মানুষরা এই পার্টি অফিসে আসতে পারবে এবং এখান থেকেই সমস্ত কেশপুরের নেতারা এখানে বসেই সমস্ত কেশপুরের 15টা অঞ্চলেরই উন্নয়নের কাজের রূপরেখা এখান থেকেই যাবে। এবং এলাকার মানুষরা যদি কিছু অভিযোগ নিয়ে আসে পার্টির কাছে, এখানেই আসবে। অবশ্যই এখানেই আসবে। এখানে সমস্ত নেতৃত্বরা কন্টিনিউ এই পার্টি অফিসে আসে। মূলক কাজ এবং কেশপুর বিধানসভায়, এটা কেশপুর বিধানসভার উন্নয়নমূলক কাজ হবে এবং জনগণ অভিযোগ নিয়ে আসতে পারবে, এমনটা কিন্তু আজকে এই অফিস উদ্বোধন করলেন আপনি। এই অফিস থেকে কী হবে? বিষয়টা হচ্ছে, কেশপুরে দীর্ঘদিন ধরে যে কেশপুরের প্রশাসনিক যে একবারে থানা বিডিও একবারে যত সমস্ত দায়িত্ব আমি পালন করেছি দীর্ঘ 10 বছর ধরে, কেউ কোনোদিন আসতেন না। 4 তারিখের পর কেশপুরে অনেক নতুন বিজেপি হয়েছেন। আপনি যেটা বললেন যে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু প্রার্থী পরাজিত হয়েছেন, তারপরেও তিনি নিজেকে প্রার্থী বলে বলছেন, এমএলএ বলে বলছেন। এটা দলের নিয়ম নয়। আমি এই সম্বন্ধে বলতে চাইছি তিনাকে কিছু, যে তিনি দলের নিয়ম নীতি মেনে বলাটাই উচিত ছিল। তার কারণ কেশপুর বিধানসভা যিনি চালিয়ে এসছেন, আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার যিনি প্রেসিডেন্ট, তিনি বলে গেছেন যিনি চালাচ্ছিলেন তিনিই দেখবেন। এখন তার মানে আমি চালাচ্ছিলাম, আমি দেখব। আর এই নিয়ম অনুযায়ী এইখানে যে মণ্ডল প্রেসিডেন্ট আছে 4টা অঞ্চলে, 4, 5, 10, 11, সেই মণ্ডল প্রেসিডেন্ট হচ্ছেন দীপক সাউ, আমার পাশে বসে আছে। মণ্ডল প্রেসিডেন্টের অনুমতি ছাড়া, তার সহমত ছাড়া কখনোই কোনো কার্যক্রম এই অঞ্চলে বা এই এরিয়ায় করা যেতে পারে। কিন্তু তিনি নিয়ম মানেননি, নিজেকে অনেক বড় নেতৃত্ব বলে বলছেন। আমার কিছু বলার নেই তার বিরুদ্ধে। আমার মনে হয় তিনি সংগঠন সম্বন্ধে কিছু জানার পর, শেখার পর তারপরে তিনি এই বক্তব্যটা দিলেই ভালো করতেন। আমার যেটা বক্তব্য, কেশপুর বিধানসভার যে 15টা অঞ্চল বা এখানে যে বিডিও অফিস আছে, থানা বা বিএলআর অফিস আছে, এডিও অফিসে সমস্ত পরিচালনা এখান থেকেই হবে। কারণ এইটাই হচ্ছে মূল অফিস। এখানে যারা দীর্ঘদিন ধরে দল চালিয়ে এসছে, বিজেপির যারা আদি কর্মী, তারা এইখানেই উপস্থিত আছে। অতএব তাদের মাধ্যমেই দল এখন পরিচালনা হবে। দল যাকে আবার নতুন করে দায়িত্ব দিবেন, তখন তিনি আবার দায়িত্ব পাবেন। দলের তো সংগঠনের নিয়ম অনুযায়ী রদবদল হয়, যেদিনে কোনোদিন পরিবর্তন হবে তিনি করবেন। এখন যেহেতু আমি দায়িত্বে আছি এবং আমার মণ্ডল প্রেসিডেন্ট আমার পাশেই আছে, আমরাই এটা পরিচালনা করব। কোথায় তৃণমূলের